আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কুকিং অ্যান্ড হবিস চ্যানেলে সবাইকে স্বাগত। সামান্য পরিমাণ মাংস দিয়ে কিভাবে পরিবারের সবার একবেলা খাবার ব্যবস্থা করেছি সেই প্রসেসটা আজকে আপনাদের দেখাবো। তো খুব সহজে কিভাবে রান্নাটা করলাম চলুন দেখি। তো প্রথমে আমি দেখলাম ফ্রিজে 4 টুকরা মুরগির মাংস আছে। তো এই 4 টুকরা মুরগির মাংস আমি ধুয়ে ভালো করে এখন সিদ্ধ করে নেব। তো আমি একটি কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছি এবং হাফ চামচ হলুদ দিয়ে এটা 2-3 মিনিট জাল করে নেব, সামান্য সিদ্ধ করে নেব। এর মধ্যে আমি লেবু দিয়ে দেব সামান্য পরিমাণ, যাতে ব্রয়লার মুরগির গন্ধটা উঠে যায়। তো এই তো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি মাংসগুলো উঠিয়ে নেব। উঠিয়ে ঠান্ডা করে মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নেব। তো এই তো ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং সাথে আমি একটা আলু দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে, কারণ মাংসের পরিমাণ কম, সবার খাওয়ার হবে না, তো এই জন্য আমি একটা আলু দিয়ে দিয়েছি। তো এখন আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এর মধ্যে একটা শুকনো মরিচ 2-3 টুকরা করে দিয়ে, এরপর 2-3 কোয়া রসুন কুচি করে কেটে দিয়ে দেব এবং এগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। এরপরে আমি তেজপাতা, 2টা এলাচ, 2টা লং এগুলো দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। এই রেসিপিটা করতে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয়। তো আমি এখানে 2টা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং 2-3টা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। তো আমি পেঁয়াজটা বেশি লাল করে ভাজবো না, একটু গায়ের রঙটা চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আমি সব মশলা দিয়ে দিব। আমি এখন এখানে 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এবং হাফ চামচ পরিমাণ করে ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিয়ে দেব। সামান্য পরিমাণ আদা পেস্ট এবং হাফ চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে দেব। দিয়ে সবগুলো উপকরণ আমি এখন নেড়ে চেড়ে এভাবে ভেজে নেব। তো যখন তেল ছেড়ে দেবে এর মধ্যে আমি আলু আর মাংসের টুকরোগুলো দিয়ে দেব। তো আমি এখানে কোনো পানি দেব না, এভাবে আমি চুলার আগুনটা মিডিয়াম থেকে লোয়ে রেখে এভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। তো চুলার আঁচটা কমিয়ে দিয়ে এভাবে রান্নাটা করে নিতে হবে, বাড়িয়ে দিলে পুড়ে যাবে, আলুটা সিদ্ধ হবে না। তো আস্তে আস্তে এভাবে করতে করতে এক সময় এটা রান্না হয়ে যাবে এবং এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এই তো রান্নাটা প্রায় হয়ে এসেছে এবং কড়াইয়ের মধ্যে লেগে লেগে আসতেছে। তো তখনই আমরা এটা নামিয়ে নেব। দেখুন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এবং মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এই রেসিপিটা মূলত একটু ভাজা ভাজাই থাকে, মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে, লাল লাল হয়ে আসলে আমরা নামিয়ে নেব। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই পুরোপুরি ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন সহজ রেসিপি দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।